চট্টগ্রামের আনোয়ারায় ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে গিয়ে ধরা পড়েছেন এক রোহিঙ্গা নারী। গত 11 ডিসেম্বর দুপুরে উপজেলার নির্বাচন অফিসে ছবি তোলার সময় ওই নারী ও তার রোহিঙ্গা বাবা এবং বাবা পরিচয় দেওয়া আনোয়ারার এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। আটককৃতরা হলেন 19 বছর বয়সী রোহিঙ্গা নারী সুমাইয়া আক্তার, 45 বছর বয়সী তার আসল রোহিঙ্গা বাবা মোহাম্মদ তৈয়ব ও ভুয়া বাবা 65 বছর বয়সী মোহাম্মদ ইসমাইল। তাদের মধ্যে ইসমাইল উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের খুরুশকুল গ্রামের মৃত সাঁচি মিয়ার ছেলে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার। যারা সহযোগী ছিল তাদেরকে আমরা পুলিশে সোপর্দ করেছি। আমরা আইনানুগ প্রক্রিয়া শুরু করব। ইউনিয়ন পরিষদের দেয়া কাগজপত্রের বিষয়ে জুঁইদণ্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রথমে আমার কাছে এলে আমি তাদের কাগজপত্রে সই করিনি, পরে হয়তো কারো মাধ্যম ধরে অন্যজনের কাগজপত্রের ভেতর দিয়ে আমার স্বাক্ষর নিয়েছে। উপজেলা নির্বাচনী কর্মকর্তা বলেন, 11 ডিসেম্বর এনআইডি কার্ডের ছবি তোলার সময় সন্দেহের বশে এক নারী ও তার বাবা পরিচয়ে আসা মোহাম্মদ ইসমাইল ও রোহিঙ্গা মোহাম্মদ তৈয়বকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যারা সহযোগী ছিল তাদেরকে আমরা পুলিশে সোপর্দ করেছি। উপজেলা নির্বাচনী কর্মকর্তা এও বলেন, আটক রোহিঙ্গা নারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটি জন্ম নিবন্ধনও জমা দিয়েছেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রোহিঙ্গা। ফারদিন সানি, দেশ রূপান্তর।